আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা দেখব যে কিভাবে এরকম যদি থাকে আপনার এখানে টাকার অ্যামাউন্ট থাকে আবার কেজি থাকে, তো এইগুলো আপনি কিভাবে যোগ করবেন, তো এই বিষয়টা আমরা এখানে দেখব। দেখুন, আমি যদি একটু উদাহরণ দিই, আমি যখন এখানে যোগ করতে চাচ্ছি, এখানে যখন দিব তখন দেখুন এই যে অটোমেটিক যোগ হয়ে আসছে, কিন্তু এখানে যখন আমি যোগ করতে চাইবো এই যে দেখুন যোগ হচ্ছে না, এরকম এলোমেলো চলে আসছে। তো আসলে এটা কিসের জন্য হয়, এটা আমি আজকের ভিডিওতে আমি দেখাবো। তারপর আমি দেখাবো আরেকটি বিষয়, যখন আপনি এখানে কোনো টাকার অ্যামাউন্ট লিখবেন এই যে দেখুন সঙ্গে সঙ্গে কিন্তু টাকা চলে আসছে, কিন্তু এখানে যখন আমি 100 টাকা লিখতে যাব তখন কিন্তু আসে না। এখানে যখন আমি 100 কেজি লিখব তারপর দেখুন অটোমেটিক কেজি লেখা আসছে, কিন্তু এখানে যখন আমি লিখতে যাচ্ছি তখন কিন্তু আসছে না। কেন আসছে না? তো এটা একটা সূত্র রয়েছে এবং ফরম্যাটিং রয়েছে। এই ফরম্যাটিংয়ের কাজটা কি এবং কি সূত্র ব্যবহার করে আপনি এই ধরনের সংখ্যাকে আপনি যোগ করতে, আমার এখানে কেজি, টাকা এবং পিস রয়েছে, আপনার এখানে হয়তো অন্য কিছু লেখা থাকতে পারে। হয়তো দেখা গেল যে এখানে লেখা থাকলো 100 এইচডি, এরকম লেখা থাকলো। তো এগুলো কিভাবে আপনি যোগ করবেন আজকে সম্পূর্ণ ভিডিওতে আমি এই বিষয়টা আমি দেখাবো। তাহলে আমি প্রথমে এখানে দেখুন, আমি এই যে কলামটা দিচ্ছি, এখানে যখন আমি কোনো টাকার অ্যামাউন্ট লিখছি তখন কিন্তু এখানে কেজি, পিস, কেজি কিছুই আসছে না। তো এটা আমরা কয়েকভাবে করতে পারি। তো আমি একভাবে আমি দেখাচ্ছি সম্পূর্ণ, আমি যদি ইচ্ছা করি আমি সম্পূর্ণ সেলটা আমি ফরম্যাটিং করে নিব, করে নিয়ে আমি এই যে এখানে আমি এই যে হোম ট্যাবে আসার পর এখানে আমি চাপবো, তারপর এখানে কাস্টমে আমি চলে আসবো, আসার পর এই যে জেনারেল রয়েছে এখানে আমি ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর আমি একটু স্পেস দিব, দেওয়ার পর আমি এখানে যে কাজটা করব ডাবল সেমিকোলন দিব, তারপর আমি এখানে যে লেখাটা আমি লিখে দিব সেই লেখাটাই কিন্তু আসবে। যদি আমি কেজি বা টাকা বা পিস যেটাই আমি লিখে দেব সেটাই কিন্তু এখানে আসবে। তো আমি যে কাজটা করব এখানে টিকে, এই যে টিকে অর্থাৎ টাকা লিখে দিলাম। এটা লেখার পর অর্থাৎ আপনি এখানে যেই ট্যাক্স আপনি লিখবেন সেই ট্যাক্সটাই কিন্তু আপনার আসবে। তারপর এখানে এটা দেওয়ার পর লাস্টে আবার আমি ডাবল সেমিকোলন দেব, দেওয়ার পর যখন আমি ওকেতে ক্লিক করব, এখন যখন আমি এখানে লিখতে যাব 100 বা 100 যাই বলি না কেন, যখন আমি ইন্টারে দেব অটোমেটিক টাকা এই যে দেখুন চলে আসছে, এই যে দেখুন। কিন্তু আমি এখানে যখন দিচ্ছি এটা কিন্তু আসছে না, কারণ আমি এই যে কলামটা রয়েছে এই কলামটা আমি ফরম্যাটিং করেছি কি দিয়ে, টাকা দিয়ে। এখন আপনি যদি এই জি কলামটা যদি আপনি করতে চান তো সেটাও আপনি করতে পারেন। কাস্টমার চলে আসবো, আসার পর এখানে একটু স্পেস দিয়ে আমি এখানে ডাবল সেমিকোলন দিব কিবোর্ড থেকে, তারপর কেজি লিখব, কেজি লিখে লাস্টে আবার আমি এই যে দেখুন ডাবল সেমিকোলন দিয়ে দিলাম, দেওয়ার পর আমি ওকেতে ক্লিক করব। এখন যখন আমি এখানে 50 কেজি লিখব, 50 লেখার সঙ্গে সঙ্গে দেখবেন কেজি চলে আসছে, যখন 100 কেজি লিখব তখন চলে আসছে। তো ভিউয়ার্স, এইভাবে কিন্তু আমরা লিখতে পারি। আপনি পিস বা যে কোনো ট্যাক্স আপনি বসাবেন সেটা আপনি করতে পারেন। এখন যে বিষয়টা আমরা দেখব, এখন আমরা দেখব এই যে এখানে দেখুন এই যে এটা আমি এই পর্যন্ত ফরম্যাটিং করে নেব। এই যে এটা যুগটা কিভাবে করে, এখানে আমি যখন এটা সিলেক্ট করব, করে এখানে যখন দিচ্ছি তখন এই যে চলে আসছে, কিন্তু এখানে যখন দেব তখন কিন্তু আসবে না। তারপর আমি যদি অন্যভাবে দেখি, এই যে দেখুন এখানে আমি লিখব সাম, লিখে ফার্স্ট ব্র্যাকেট দিব, তারপর এটা আমি সিলেক্ট করে দিব, দেওয়ার পর যখন আমি লাস্ট ব্র্যাকেট দিয়ে ইন্টারে ক্লিক করব, এই যে দেখুন এটা কিন্তু আসে না। আসছে কোনটা? এই যে উপরেরটা আসছে। উপরেরটা কেন আসছে? কারণ উপরেরটার সাথে কোনো ট্যাক্স নেই, সেই জন্য এটা চলে আসছে, কিন্তু এইগুলো কিন্তু যোগ হয় নাই। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে সব কয়টা যোগ করব। তো আমি এই দুইটা কেটে দিয়ে আমি নতুন একটি নিয়মে আমি দেখব। তো আমরা কয়েকভাবে কিন্তু আমরা এটা করতে পারি। তো প্রথমেই আমি এখানে একটি নিয়ম আমি দেখাচ্ছি। প্রথমেই লিখব আমি সাম সমান সমান দিয়ে আমরা এখানে লিখব এসইউ সাম, লিখে ফার্স্ট ব্র্যাকেট দিব। আমি একটু নিচে যদি করি, এখানে আমি করে যোগটা আমি করে দেখাবো। এই যে দেখুন এখানে আমি দিব কি সাম,
SUM সাম লিখে, তো সাম লেখার পর ফার্স্ট ব্র্যাকেট দিলাম, তারপর এখানে লিখব সাবস্টিটিউট। এই যে দেখুন সাম লিখে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে তারপর সাবস্টিটিউট লিখে ফার্স্ট ব্র্যাকেট আবার দিলাম। দেওয়ার পর দেখুন এখানে কি বলছে, ওল্ড টেক্সট নিউ টেক্সট। তো এখানে আমি যে কাজটা করব, সিলেক্ট করে দিয়েছি, ক্ষমা দিব, ক্ষমা দিয়ে ডাবল সেমিকোলন দিব। তো এখানে দেখুন এই যে নিউ টেক্সটটা কি, কেজি, এই যে দেখুন এটা দিয়ে আবার ডাবল সেমিকোলন দেব। তারপর আমি যে কাজটা করব, আবার এখানে কমা দেব, কমা দিয়ে আবার ডাবল সেমিকোলন দেব, আবার ডাবল সেমিকোলন দেব। দেওয়ার পর আমি লাস্ট ব্র্যাকেট দেব, দিয়ে প্লাস চিহ্ন দেব, দেওয়ার পর আমি 0 দেব, দিয়ে আবার লাস্ট ব্র্যাকেট দেব। তারপর আমরা যে কাজটা করব, কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট একসাথে চেপে এন্টারে আমরা ক্লিক করব। এই যে দেখুন এখানে কিন্তু এই যে সুন্দরভাবে যুগটা চলে আসছে। তো আমি সূত্রটা এই যে এখানে দেখুন, এই যে সূত্রটা কিন্তু এখানে শো করছে। আপনারা ইচ্ছা করলে এই সূত্রটা দেখে কাজটা করতে পারেন। আবার আপনি অন্য নিয়মেও কিন্তু এই কাজটা করতে পারেন। যেরকম আপনি এই যে এখানে পিস রয়েছে, এই পিসটি আপনি এভাবে সিলেক্ট করবেন, বা আপনার যদি সম্পূর্ণ কলামে থাকে সম্পূর্ণ কলামটা আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে আপনি এখানে কি করবেন, কন্ট্রোল F চাপ দিবেন। কন্ট্রোল F চাপ দিয়ে এখানে এই যে রিফ্লেক্স এখানে ক্লিক করবেন। এখানে আমরা দেখব যে লেখাটা রয়েছে সেটা আমরা লিখব এই যে PCS লিখে আমরা এখানে একটা ক্লিক করব, রিফ্লেক্স উইথ, তারপর স্পেস দিব, দিয়ে আমি এই যে অল রিফ্লেক্স এটা আমি দিয়ে দেব। দেওয়ার পর ওকে করে দেব, তারপর এটা ক্লোজ করে দেব। এখন আমি যে কাজটা করব, এখানে আমি এইভাবে টান দিব, টান দিয়ে এখান থেকে আমি যোগ করতে পারি। এই যে দেখুন চলে আসছে। আবার আমি অন্য সিস্টেমেও কিন্তু আমি পারি। ধরুন আমি এখানে সমান সমান দেব, তারপর সাম লিখব, ফার্স্ট ব্র্যাকেট দেব, এটা আমি টেনে দেবো এরকমভাবে, দেওয়ার পর লাস্ট ব্র্যাকেট দিয়ে ইন্টার আমি ক্লিক করব। এই যে দেখুন যোগ চিহ্নটা চলে আসছে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে আপনি এই যে এখানে টাকাটা কিন্তু চলে গিয়েছে, তো এটার জন্য আপনি কি করবেন, আবার আপনি এরকমভাবে সম্পূর্ণ ফরম্যাটটা আপনি সিলেক্ট করবেন। আমি এই 3টা নিয়েছি, যদি আপনার এখানে সম্পূর্ণ সেলটা থাকে তো সম্পূর্ণ সেলটা আপনি সিলেক্ট করে নেবেন। যেহেতু আমার এখানে 3টা সংখ্যা রয়েছে, আমি 3টা সিলেক্ট করেছি। তারপর আমি এখানে চলে আসব, এখানে আসার পর আমি জেনারেলে চলে আসব, আসার পর এখানে আমি ক্লিক করব, জেনারেলে একটা স্পেস দিব, ডাবল সেমিকোলন দেব। এখানে কি লেখা রয়েছে দেখুন, টাকা, তো আমি এখানে লিখব কি TK, এই যে টাকা, তারপর আবার ডাবল সেমিকোলন দেব। দেওয়ার পর আমি ওকেতে ক্লিক করব। এই যে এখানে কিন্তু আমাদের এই যে যোগও হয়ে গিয়েছে, এটা আমরা করতে পেরেছি। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও টিউটোরিয়াল। এই ধরনের আরও ভিডিও যদি আপনি দেখতে চান, গ্রাফিক্স ডিজাইনের কাজ শিখতে চান, ফটোশপের কাজ শিখতে চান, এই পুতুল টিচ ইউটিউব চ্যানেলে রয়েছে, দেখতে পারেন, এবং পুতুল টিচ ফেসবুক পেজে রয়েছে, সেটাও আপনি দেখতে পারেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।